নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকের যেহেতু মাদার্স ডে, তো মাতৃদিবস, সমস্ত মায়েরা ভালো থাকুক সেই শুভেচ্ছা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকে আমার দুই মেয়ে বললো, মা আজকে তোমাকে কিচ্ছু করতে হবে না, আজকে আমরা তোমাকে চিলি চিকেন করে খাওয়াবো। তো আমি বললাম ঠিক আছে, তোরা পারলে কর, কিন্তু আমি বলে বলে দিই, কারণ তোরা তো এর আগে কোনো সময় করিস নি। তো বললো ঠিক আছে, তুমি চেয়ারে বসে সমস্ত বলে বলে দাও, আমরা সব কিছু করে নেব। তো দেখো বন্ধুরা, প্রথমে চিকেনটাকে ছোটো ছোটো করে পিস করে নেওয়া হয়েছে। একটু মানে চিকেনগুলোকে এবার কী কী দিয়ে মাখানো হচ্ছে সেটা একটু দেখো তোমরা। এই যে আমার বড়ো মেয়ে মাখাচ্ছে, আর ছোটো মেয়ে এর মধ্যে কী কী দিচ্ছে দেখো। প্রথমে 2 চামচ মতো সয়া সস দিল, তারপরে 2 চামচ মতো চিলি সস দিল, মানে ওই চিলি, হ্যাঁ গ্রিন চিলি সস, যেটা গ্রিন চিলি সস দিল। তারপর টমেটো সস দিল 2 চামচ মতো দিয়ে, এবার এর মধ্যে ভালো করে এটাকে মাখিয়ে নিল। এবার আদা রসুন বাটা একটু দিল, দিয়ে এবার ভালো করে মাখিয়ে এবার 2টো ডিম এর মধ্যে অ্যাড করে দিল। এবার 2টো ডিম এর মধ্যে অ্যাড করে দিয়ে এবার ময়দা দিয়ে ভালো করে, এই যে আদা রসুন বাটা দিল আর এই যে ময়দা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিল। তো বন্ধুরা, কর্নফ্লাওয়ারটা আমার কাছে ছিল না এই মুহূর্তে, তো সেই জন্য কর্নফ্লাওয়ারটা দিতে পারিনি, ময়দা দিয়েই করেছি। তো তাতেও কিন্তু খুবই সুন্দর খেতে হয়েছে। তো কর্নফ্লাওয়ারটা আমাদের পাশে যে মুদিখানার দোকান সেখানেও ছিল না, তো সুতরাং কর্নফ্লাওয়ারটা ছাড়াই আজকে চিলি চিকেনটা করতে হলো। তো দেখো, এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, ম্যারিনেট করে আধা ঘন্টা মতো ওরা রেখে দিয়েছিল। তারপরে এই যে আমি যেমন যেমন বলেছি ওরা তেমন তেমন করেছে। তারপরে এবার তেলটা গরম হয়ে গেলে এবারে ছোটো মেয়ে এগুলো ভাজছে আর বড়ো মেয়ে একটা একটা করে দিচ্ছে। এই যে দেখো, প্রথমে পকোড়াটা ভেজে নেবে ডিপ তেলের মধ্যে পকোড়াটা ভেজে তুলে নেবে। তারপরে তেল কিছুটা আমি কমিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ওরা তেলের মধ্যে একে একে সব দিতে থাকবে। তো বন্ধুরা, রান্নাটা দেখতে থাকো, ভীষণ সুন্দর করে কিন্তু আমার দুই মেয়ে করেছে। আমি বলে বলে দিয়েছি, ওরা করেছে, কারণ এর আগে ওরা কোনো সময় করেনি, বা আমি করি সব সময়। তো এই যে দেখো, বড় মেয়ে একটা একটা করে দিচ্ছে কড়াইতে, আর ছোটো মেয়ে ভাজছে। তো পকোড়াগুলো দেখো কি সুন্দর হয়েছে। তো এই যে পকোড়া, এটা কিন্তু শুধু শুধু খেতেও খুবই ভালো লাগে। তো বড়ো মেয়ে একটা খেলো, আমি একটা খেলাম, ছোটো মেয়ে একটা খেলো। তো এইভাবে তিনজনে একটু পকোড়াও খেলাম। খাওয়ার পরে তারপরে সব ভাজাগুলো হয়ে গেল, পকোড়া ভাজাগুলো। এই যে দেখো, ওরা কিন্তু খুব এনজয় করতে করতে রান্নাটা করছে। তো ভীষণ মজা করতে করতে দুই বোন রান্না করছে, আর বলছে, মা আজকে তোমাকে কিচ্ছু করতে হবে না, আমরা তোমাকে খেতে দেবো, তুমি খাবে। তো এটাই বড় পাওয়া বন্ধুরা। মেয়েরা বড় হলে সত্যি মায়ের দিকটা প্রচুর মেয়েরা দেখে। অনেক ছেলেরাও দেখে, আমি বলিনি যে ছেলেরা দেখে না, আবার ছেলেরা করে না, অনেক ছেলেও আছে মায়ের দিকটা খুবই দেখে। তো মেয়েরা যেন একটু মায়ের খুব কাছাকাছি থাকে, মানে সব সময় মেয়েরা মায়ের ভিতরটা এত বেশি বোঝে। আর আমার এই যে পা ভেঙে গিয়েছিল, তোমরা তো অনেকেই জানো, যারা আমার ভিডিও দেখো তারা জানো। তো আমার দুই মেয়ে এত হেল্প করেছে আমাকে, কি বলবো। সত্যি আমার দুই মেয়ে না থাকলে মানে আমি যে কি করতাম একা একা। দুই মেয়ে প্রচুর রান্নাবান্না হেল্প করেছে। তো সেই জন্যই ওরা বললো, মা আজকে যেহেতু মাদার্স ডে, তোমার কিচ্ছু করতে হবে না, আজকে আমরাই সব করব, আর তুমি শুধু চেয়ারে বসে বসে বলে দেবে। তো তেলটা আমি একটু নামিয়ে দিলাম, গরম কড়াই তো যদি ওদের পায়ে পড়ে যায়, তো সেই জন্য আমি একটু নামিয়ে বাটিতে একটু ঢেলে দিলাম, দিয়ে অল্প একটু তেল রেখেছি। তো এবার দেখো, তেলের মধ্যে প্রথমে এই যে কাঁচা লঙ্কা কুচি করা ছিল, বেশ 6-7টা মতো কাঁচা লঙ্কা কুচি করেছিল, ওরাই করে নিয়েছিল। আজকে সত্যি বলতে আমি কিছুই করিনি, শুধু লুচিটা লাস্টে করেছিলাম, সেই লুচিটা আমি বেলে দিয়েছিলাম বসে বসে, ওরাই ভেজে নিয়েছে, ছোটো মেয়ে মেখে দিয়েছে, ওরাই করেছে সব কিছু। তো দেখো, এই যে পেঁয়াজ আর ক্যাপসিকাম ডুমডুম করে কাটা, মানে ডুমডুম করে কেটে, যেমন আর কি চিলি চিকেনে কাটা হয় সেইভাবে কেটে, বড় মেয়ে কেটেছে সব, কেটে এই যে তেলের মধ্যে সব ভেজে নিচ্ছে। তো তেলের মধ্যে এগুলো ভেজে নিলে এবার আদা রসুন যে বাটাটা আছে, ওই আদা রসুন বাটাটা কিন্তু পুরো মিহি করে বাটা নয়, একটু দানা দানা থাকবে, সেইভাবে বাটতে হবে। তো সেটাও এর মধ্যে এবার দিয়ে দেবে, দিয়ে ভালো করে মশলাটা ভেজে, মানে ওই ক্যাপসিকামটা পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেবে। এবার একটা মশলা তৈরি করে নিতে বলেছি আমার মেয়েকে, ছোটো মেয়ে সেই মশলাটা তৈরি করছে। তো একটা বাটিতে প্রথম 2 চামচ মতো সয়া সস দিলাম, মানে দিতে বললাম। তারপরে চিলি সস, ওই যে গ্রিন চিলি সস 2 চামচ মতো দিয়েছে। তারপর টমেটো সস 2 চামচ মতো দিয়েছে, দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে, ভালো করে বেশ ফেটিয়ে নিয়ে একটা মশলা তৈরি করে নেওয়া হলো। মানে চিলি চিকেনে তো এগুলো দিতেই হয়।
শুধু কর্নফ্লাওয়ারটাই ছিল না বলে একটু কেমন কেমন লাগছিল, কিন্তু কি করব, আমাদের মানে বাড়িটা এমনই মানে ভিতরের দিকে, সেখানে যে দোকানগুলো আছে সেখানেও কর্নফ্লাওয়ার নেই, আর হচ্ছে কর্নফ্লাওয়ারটাই ছিল না। এছাড়া সব কিছুই মোটামুটি আমরা মানে দিতে পেরেছি। তো বাজারটা অনেক দূরে বাড়ি থেকে, তো সেই জন্যই আর কি গিয়ে আর কিনে আনা সম্ভব হয়নি, আর বাড়িতেও শেষ হয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা, মশলাটা কি সুন্দর করে করে নিল। এই যে আদা রসুন বাটাটা এবার দিয়ে দিল, দিয়ে ভালো করে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা মশলার সাথে ভালো করে মিশিয়ে দিল, আদা রসুনের সাথে মিশিয়ে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিল। ভেজে নিয়ে এবার এই যে মশলাটা ছোটো মেয়ে করে নিল, এই যে চিলি সস, সয়া সস, ওটা গ্রিন চিলি সস ছিল, সয়া সস আর হচ্ছে টমেটো সস, এটাকে মিক্সড করে ওর মধ্যে দিয়ে দিল। এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজা কষানো হচ্ছে যেখানে মশলা দিয়ে আদা রসুন দিয়ে, সেখানে ওইটা দিয়ে দিল। এবার দিয়ে ওই বাটিটা ধুয়ে একটু জল দেওয়া হবে। তো আমি বললাম বাটিটা ধুয়ে একটু জল দে। তো এই যে দেখো এইগুলো কিন্তু পরে দেওয়া হবে, পকোড়াগুলো একটু পরে দেওয়া হবে। তো আমি বললাম ভালো করে আগে গ্রেভিটা আগে দেখ কতটা তোরা খাবি। ওরা বললো মা একটু ঝোল ঝোল খাবো, একেবারে গ্রেভি গ্রেভি খাবো না, একটু ঝোল দিয়ে খেলে খুব ভালো লাগে, লুচি লুচি তো একটু ঝোল দিয়ে খেতে ভালো লাগবে। তো আমি বললাম লুচি যেহেতু খুব ঝোল ঝোল করিস না, অল্প একটু গ্রেভি মতো কর, সেইভাবে জলটা দে। তো আমি বলে দিলাম জলটা যেভাবে দিতে, ওরা সেইভাবেই দিল। আর শুকনো লঙ্কার গুঁড়ো একটু 2 চামচ মতো দিতে বলেছি, একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে, যেহেতু চিলি চিকেন। কাঁচা লঙ্কা দিয়েছি 6টা 7টা মতো কুচি করে। তো এবার তারপর আমি বললাম একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে, দারুণ খেতে লাগবে, তো ওরা সেটাই দিল। আর এই যে দেখো মশলাটা দিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দিল, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। নিয়ে এবার সামান্য একটু জল দিয়ে আর লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে। তো দেখো পকোড়াগুলো এবার দিয়ে দিল। পকোড়াগুলো এবারে ওই যে সমস্ত মশলার সাথে কষিয়ে নেওয়া হলো, পেঁয়াজ ক্যাপসিকাম সমস্ত যে সব মশলাগুলো দেওয়া হয়েছিল সব একসাথে কষিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এইবারে একটু জল দেওয়া হলো। তো কর্নফ্লাওয়ারটা দিলে কি হয়, গ্রেভিটা বেশ ঘন মতো হয়। তো যেহেতু কর্নফ্লাওয়ারটা ছিল না, সেই জন্য আমি বললাম খুব বেশি জল দিস না, কারণ গ্রেভিটা ঘন হবে না, তাই যতটা ঝোল তোরা খেতে চাস সেইভাবে জল দে, খুব বেশি দেওয়ার দরকার নেই। তো ওরা এই হাফ গ্লাস মতো স্টিলের গ্লাসের হাফ গ্লাস মতো দিয়েছে, এইটুকুনি দিয়েছে, আর আমি দিতে বারণ করলাম, তো ওরা আর দেয়নি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখতে বললাম ওদের, তো ওরা ঢাকা দিয়ে এটা রেখে দিয়েছে। তো দেখো আর একটু সামান্য জল ছোটো মেয়ে দিল। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।